নমস্কার, বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা ব্যবস্থাপনা সম্পর্কিত এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম, যার শিরোনাম দ্বৈত বিপদ, বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা। এই মডিউলে আমরা বুঝতে পারব কিভাবে বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা ফসলের গুরুত্বপূর্ণ সময়ে ক্ষতি করতে শুরু করে। বাদামি শোষক পোকা প্রাপ্তবয়স্ক এবং নিম্ফ উভয়ই গাছের গোড়ায় বসতি স্থাপন করে এবং তাদের সূচের মতো মুখের অংশ দিয়ে কাণ্ড ভেদ করে। এটি গাছের রস চুষে খায় এবং টিস্যুগুলিকে দুর্বল করে আর পুষ্টির প্রভাবকে বাধা দেয়। পাতা হলুদ হয়ে যায়, শুকিয়ে যায় এবং তীব্র আক্রমণে সম্পূর্ণ শুকিয়ে ঝরে পড়ে। এই অবস্থাকে হপার বার্ন বলা হয়। একই সময়ে স্ত্রী মাজরা পোকা পাতার পৃষ্ঠে ডিম পাড়ে। ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই লার্ভাগুলো একটি রেশমি সুতো দিয়ে ঝুলে থাকে এবং জলের পৃষ্ঠের ঠিক উপরে কাণ্ডে একটি ছিদ্র করে গাছের ভেতরে প্রবেশ করে। তারপর তারা খেতে শুরু করে এবং ভেতর থেকে কাণ্ডটিকে ফাঁপা করে ফেলে। মাজরা পোকা বিভিন্ন পর্যায়ে ফসলের ক্ষতি করে। ডেড হার্টের লক্ষণগুলি উদ্ভিজ্জ পর্যায়ে দেখা যায় এবং হোয়াইট ইয়ার হেডের লক্ষণগুলি প্রজনন পর্যায়ে দেখা যায়। এখন আপনি দেখছেন কিভাবে এই পোকামাকড় আক্রমণ করে এবং কতটা পরিমাণে ক্ষতি করে। পরবর্তী মডিউলে আসুন হোয়াইট ইয়ার হেড সম্পর্কে বিস্তারিত জেনে নিই।